হ্যালো। যে ৫টি বেসিক ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে কথা বলেছিলাম সেটার সেকেন্ড পার্টটি হচ্ছে এটি। এখানে হচ্ছে আমরা এক্সেল এর যে ডেমো ভার্সনটা বা ডেমো একটা ভার্সন বানিয়েছি যেটার মাধ্যমে আপনি ওই অ্যানালাইসিসটি করতে পারবেন। তো এই ভিডিওতে আমরা সেই ডেমো ভার্সন দেখব, কিন্তু এটা দেখার আগে আপনি ফার্স্ট ভিডিওটি দেখলে এটা বুঝতে আপনার ইজি হয়ে যাবে। ফার্স্ট যে ভিডিওটি আছে ওটার পার্ট 1টি আসলে ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া আছে। ওইটা দেখে তারপর এটা দেখলে আপনার আইডিয়াগুলো আরেকটু ক্লিয়ার হবে। তো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল বাটনটি প্রেস করে রাখেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার যারা মিস না হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, দিস ইজ তামিম শাহ, ওয়েলকাম টু রিলপুর। তো এই হচ্ছে সেই এক্সেল শিটটা। তো এখানে চলুন শুরু করা যাক। আমরা আসলে যে স্কোরগুলো আমরা তখন দেখেছিলাম ওটাকে কাজে লাগাবো। তো প্রথম ইন্ডিকেটর ছিল মার্কেট ক্যাটাগরি, যদি এ ক্যাটাগরি হয় সেক্ষেত্রে হচ্ছে স্কোর হবে 5, যদি বি হয় সেক্ষেত্রে 3, এন হলে 1, জেড হলে 1। আচ্ছা, এন কেন 1 আমি বলি। এন ক্যাটাগরি তো নিউ লিস্টেড, আসলে এটা বোঝা যায় না যে এটা কি এ ক্যাটাগরিতে যাবে নাকি বি ক্যাটাগরিতে যাবে। যেহেতু আমরা কনফিউজ থাকি এটা নিয়ে যে এটা আসলে কোন ক্যাটাগরিতে যাবে, বা ওখানে দেখা যায় প্রাইসগুলো মানুষের ইমোশনস এর উপর বেস করে বা কিছু নিউজের মাধ্যমে এটা প্রাইসগুলো মোটিভেটেড হয়ে যায়। তখন দেখা যায় খুবই এক্সট্রিমলি হাই প্রাইসে মানুষ কিনে ফেলে, এবং পরবর্তীতে প্রায় যখন নিউজগুলো দেখা যায় যে কোম্পানি যখন ডিভিডেন্ড দেয় বা ইজিএম করে তখন দেখা যায় যে আসলে ওগুলো ফেক ছিল। তো সেক্ষেত্রে তখন দেখা যায় এটা প্রাইসটা হিউজ ফল করে, হিউজ রাইজও হতে পারে, হিউজ ফলও হতে পারে, দুইটাই খুবই আনস্টেবল, প্রেডিকশন খুবই টাফ হয়ে যায়, যে কারণে এন ক্যাটাগরিকে আমি স্কোর 1 দিয়েছি। তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আপনার জন্য ডিজাইন করা একটা ফরম্যাট। এটার মাধ্যমে আপনি, যেহেতু আপনি কমপ্লিট বিগিনার, আপনি আসলে চুজ করতে ভয় পাচ্ছেন বা কিভাবে করবেন বুঝতেছেন না, তো এই জন্য আমি আপনার সহজ করার জন্য এই জিনিসগুলো আপনার নিজের অ্যানালাইসিসের জন্য এটা বানিয়ে দিয়েছি। তো এটা আপনি ডেসক্রিপশন বক্স থেকে এটা পেয়ে যাবেন, এটার লিঙ্কটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখানে একটু দেখে নিই একটা গুড শেয়ারের কি হবে। একটা গুড শেয়ার হচ্ছে গিয়ে এই ক্যাটাগরি শেয়ার হবে। তো আমি এখানে এই ক্যাটাগরি শেয়ার দেখে এটাকে আমি 5 স্কোর দিয়েছি। তারপর ওর স্পন্সর্স এবং ডিরেক্টরস এর যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 90% বা তার উপরে থাকবে। এটা যদি হয় তাহলে সে গুড ক্যাটাগরি শেয়ার, এটা তখন 5 দিলাম আমি, 5 দেওয়া। ওর পেইড আপ ক্যাপিটাল হচ্ছে গিয়ে 20% বা তার নিচে থাকবে, তখন হচ্ছে সে রিকমেন্ডেড, মানে ভেরি গুড ক্যাটাগরি শেয়ার, তো তখন 5, তো 5 হলো। এখানে হচ্ছে আমি গুড ক্যাটাগরি শেয়ারের ডেসক্রিপশন দিচ্ছি। তারপর 4 নম্বর যেটা ওর লিস্টিং ইয়ার, ও 35 ইয়ার্স বা তার উপরে যদি স্টেবিলিটি থাকে বা শেয়ার মার্কেটে থাকে, তখন আমি অনেক বেশি ডাটা পাচ্ছি ওকে অ্যানালাইসিস করার, তো এটা তখন হচ্ছে বেস্ট বা গুড, তো ওটা হচ্ছে 5 পাবে। এবং এরপরে যে ডিভিডেন্ড, যদি কনসিস্টেন্টলি বিগত 5 বছর ধরে কনসিস্টেন্ট ভাবে যদি সে ডিভিডেন্ড দিয়ে থাকে এবং এটা যদি স্টেবল থাকে, এরকম যদি না হয় যে প্রথমে 100 পরে হচ্ছে 150 তারপর হচ্ছে শুধু 50, এরকম আপ ডাউন যদি বেশি না করে মোটামুটি স্টেবল ভাবে যদি একটা কনসিস্টেন্ট ট্রেড ফলো করে এবং কন্টিনিউয়াস ভাবে সে 5 বছর ডিভিডেন্ড দেয়, তাহলে হচ্ছে সে গুড, সে হচ্ছে 5 পাবে। তো এ হচ্ছে 5, একটা গুড ক্যাটাগরি। ই হচ্ছে গুড ক্যাটাগরি সেটা, তো এটা হচ্ছে 5 পেয়েছে। আর তারপর হচ্ছে অ্যাবনর্মালিটি, 6 নম্বর হচ্ছে গ্যামলিং বা অ্যাবনর্মালিটি বা কোনো যদি ক্র্যাশ থাকে মার্কেটে, তখন সেই ক্ষেত্রে 5 বছরের হিস্ট্রি আমরা দেখব। সরি, যদি ক্র্যাশ থাকে সেক্ষেত্রে 5 বছরের হিস্ট্রি আমরা দেখব। যদি কোনো এরকম রেকর্ড আমরা দেখি তো এটা নেগেটিভ, নেগেটিভ যদি হয় তাহলে মাইনাস মার্ক পাবে, -1 হবে। আর যতগুলো পাবে, যদি এরকম একটা ইনসিডেন্স থাকে তাহলে -1, যদি দুইটা থাকে তাহলে -2, যদি তিনটা থাকে তাহলে -3, এরকম করে মাইনাস হতে থাকবে। ভালো শেয়ারের এরকম গ্যাম্বলিং রেকর্ড বা অ্যাবনর্মাল ক্র্যাশের রেকর্ড থাকবে না, তো সেক্ষেত্রে 0 হবে। 7 যেটা, সেটা হচ্ছে কম্পিটিশন। সেক্টর কম্পিটিশন যত কম তত ভালো, তো ভালো শেয়ারের কম্পিটিশন কম থাকবে, সেক্ষেত্রে কম্পিটিশন 0 থাকবে। এবং হচ্ছে স্ক্যাম বা ফ্রড যেটা, সেটা দেখবো। যদি ভালো শেয়ার হয় সেক্ষেত্রে তাদের কোনো স্ক্যাম থাকবে না, তো 0 থাকবে। যতগুলো স্ক্যাম বের হবে তত হচ্ছে গিয়ে আমরা মাইনাস বা নেগেটিভ মার্কিং করতে থাকবো। তো পরবর্তীতে আমরা টোটাল স্কোরটা এখানে পেয়ে যাব, এবং এটা অনুযায়ী আমি রিলায়েবিলিটির পার্সেন্টেজটা বের করতে পারবো, কত পার্সেন্ট রিলায়েবল।
ঠিক আছে, 9 নম্বর হচ্ছে আমরা রিলায়েবিলিটি পার্সেন্টেজ পে করছি। তো একটি ভালো শেয়ার যেটা গুড শেয়ার যেটা, ওটার ডেসক্রিপশন দেখি। গুড শেয়ারের হচ্ছে এ ক্যাটাগরি হবে, স্পন্সরস অ্যান্ড ডিরেক্টরসদের শেয়ার হচ্ছে 90% বা তার উপরে হবে, পেইড আপ ক্যাপিটাল 20% বা তার নিচে হবে, তারপর লিস্টিং হচ্ছে 35 বা তার বেশি হবে লিস্টিং যে শেয়ারের এজ, ডিভিডেন্ড কনসিস্টেন্ট দিয়ে দিবে এবং বেশি আপ ডাউন হবে না, এবং হচ্ছে কোনো গ্যাম্বলিং রেকর্ড থাকবে না, লিস্টিং এ কম্পিটিশন কম থাকবে বা ওর ইন্ডাস্ট্রিতে কম্পিটিশন কম থাকবে, আর গুগল করে কোনো ফ্রড বা স্ক্যাম পাবো না। তো এটা হচ্ছে একটা আইডিয়াল গুড শেয়ার। যদি এটা হয় সেক্ষেত্রে সে হাইয়েস্ট মার্ক পাবে 25 পাবে, হাইয়েস্ট মার্ক হচ্ছে 25 এখানে। তো হাইয়েস্ট মার্ক 25 এটা যদি হয় তাহলে সে তার রিলায়েবিলিটি কোম্পানি বা সেফটি লেভেল হচ্ছে 100%। মানে এই কোম্পানি যদি ইনভেস্ট করেন, এই কোম্পানি ভাগাতালি দিবে না, কোম্পানি চলে যাবে না, কোম্পানি দেউলিয়া হবে না। তো এটার চান্স হচ্ছে গিয়ে খুবই কম, মানে 100% তো বলা চলে না, অলমোস্ট 99% সে সেফ তখন। তো এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। আর যদি এটা না হয়, মিডিয়াম কন্ডিশন যেটা, মিডিয়ামলি দেখা যেতে হতে পারে সে বি ক্যাটাগরি সে বা এ ক্যাটাগরি হতে পারে। তার স্পন্সরস অ্যান্ড ডিরেক্টরস এর সংখ্যা 50 থেকে 70% হতে পারে। তারপর তার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 60 to 40% হয়ে যেতে পারে। তার লিস্টিং এজ যেটা, সেটা হচ্ছে গিয়ে 15 থেকে 25 বছর হতে পারে বা আরো ইয়াং হতে পারে। ডিভিডেন্ড হচ্ছে কনসিস্টেন্ট হবে, গ্যাম্বলিং নাই, কোনো কম্পিটিশন ওকে মডারেট লেভেলের, আর কোনো ফ্রড হিস্ট্রি নেই। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা স্কোর 17, তার মানে 68% সেফ অথবা কি বলবে রিলায়েবল। কিন্তু একটা বাজে শেয়ার যেটা যেটা নট রিকমেন্ডেড ব্যাড, সে হচ্ছে গিয়ে জেড ক্যাটাগরি শেয়ার হবে। আমি এক্সাম্পল দিয়ে বলছি, এটা জেড ক্যাটাগরি শেয়ার হবে এবং তার স্পন্সর ডিরেক্টরস 30% এর নিচে থাকবে, তার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে গিয়ে 80% বা তার বেশি হয়ে যাবে, তার লিস্টিং ইয়ার হচ্ছে 0 to 5, মানে খুবই নিউলি লিস্টেড হয়েছে সে, এবং তার হচ্ছে গিয়ে 5 বছর ধরে ডিভিডেন্ড যেটা এটা কনসিস্টেন্ট থাকবে না, গ্যাপিং থাকবে, দেখা যাচ্ছে 1 বছর বা 2 বছর ধরে দিতে পারছে না, যত মানে দিতে পারবে না তত নেগেটিভ হবে। ধরেন 1 বছর ধরে দিতে পারছে না তো -1 হবে, যদি 2 বছর ধরে দিতে না পারে তাহলে -2 হবে, এরকম। তারপর গ্যাম্বলিং অথবা অ্যাবনর্মালি যেটা ওটা থাকবে, তার গ্যাম্বলিং করবে, সে হচ্ছে গিয়ে কম্পিটিশন থাকবে বা থাকবে না, আর ফ্রড হিস্ট্রি থাকতে পারে তার। তো এগুলো সব মিলে যেটা ওর স্কোর হবে হচ্ছে তখন রিলায়েবিলিটি 4, মানে রিলায়েবিলিটি স্কোর হচ্ছে 1, মানে 4% সে রিলায়েবল, বাকি 94%ই নট রিলায়েবল বা রিস্কি। তো এই হচ্ছে গিয়ে আপনার এক্সেল শিটে, যেটার মাধ্যমে আপনি যে শেয়ারটি চুজ করছেন বা আপনি যে কোম্পানি চুজ করতে চাচ্ছেন, এইখানে আপনি এই রিপোর্ট অনুযায়ী ওই কোম্পানির জিনিসগুলো ডাটাগুলো এখানে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করলে আপনি এখানে আপনার রিলায়েবিলিটি বা সেফটি লেভেলটা এখানে দেখতে পারবেন, যে কোম্পানি কত পার্সেন্ট সেফ ফর ইনভেস্টমেন্ট। এবং এটা তো গেল হচ্ছে কোম্পানি সেফটি নিয়ে। এখন আপনি কিনবেন কোন প্রাইসে সেটা নিয়ে একটু বলি। এটা নিয়ে একটি কমপ্লিট ভিডিও থাকবে, কিন্তু এখানে আমি একটু শর্টকাট ছোট করে বলি। আপনি যে চার্টটা দেখবেন কোম্পানির ক্লোজিং প্রাইসের চার্টে দেখবেন ডিএসসি ওয়েবসাইট থেকে, ওই চার্টের মাঝে বিগত 1 বছরের 365 দিনের মধ্যে সবচেয়ে লোয়েস্ট যে প্রাইসটা, সেই প্রাইসের কাছাকাছি হচ্ছে গিয়ে আপনি কেনার চেষ্টা করবেন, ওটা হচ্ছে আপনার বাই প্রাইস হবে। বিগত 1 বছরের সবচেয়ে লোয়েস্ট প্রাইস যেটা, সেটা ওইটার কাছাকাছি কেনার চেষ্টা করবেন, অথবা ফ্লোর প্রাইস বলা চলে এটাকে, ফ্লোর প্রাইসের কাছাকাছি কেনার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টটা মানে রিস্কটা কমে যাবে। কেন? কারণ ফ্লোর প্রাইস বা ওই 1 বছর মিনিমাম যে প্রাইসটা, ওটাই মোটামুটি ফ্লোর প্রাইস। তো এই ফ্লোর প্রাইস হচ্ছে গিয়ে ফ্লোর লেভেল, এটা নিচে আর যেতে পারে না একটা শেয়ারের দাম। ধরেন একটা কোম্পানি A to Z কর্পোরেশন, তো ওটার হচ্ছে ফ্লোর প্রাইস হচ্ছে 50 টাকা, মানে হচ্ছে এই কোম্পানির শেয়ারের দাম 50 টাকার নিচে যেতে পারবে না, 50 টাকার উপরে যেতে পারবে
বা ধরেন কোনো কারণে এটার দাম 50 টাকা থেকে উপরে গিয়ে 55 তে আছে, ওখান থেকে দাম কমে 50 এ আসতে পারবে, কিন্তু 50 এর নিচে যেতে পারবে না। তো ফ্লোর প্রাইসটা এটা ইন্ট্রোডিউস করা হয়েছে শেয়ার মার্কেটে, যে কারণে ইনভেস্টমেন্ট এখনো আরো রিলায়েবল হয়ে গেছে, আরো স্ট্রং হয়েছে। তো যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন তারা চেষ্টা করবেন যে ফ্লোর প্রাইস অথবা 1 বছর মানে 365 দিনের মাঝে সবচেয়ে মিনিমাম যে প্রাইসটা হিট করেছে ওই প্রাইস বা ওই কাছাকাছি প্রাইসে কেনার জন্য। তো এই ছিল হচ্ছে আপনার এক্সেল শিটের অ্যানালাইসিসের ডেমো ভার্সন, যেটার মাধ্যমে আপনি আপনার যে শেয়ারটি বা যে কোম্পানিটি চুজ করছেন ওইটার অ্যানালাইসিস করে দেখতে পারবেন যে ওখানে ইনভেস্টমেন্ট করা সেফ কিনা, কত পার্সেন্ট সেফ, এবং আপনার বায়েরও একটা গাইডলাইন দিয়েছে যে কোন প্রাইসে আপনার কিনা উচিত বা কিনবেন। এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। দিস ইজ তামসা সাইনিং অফ।